কোন বান্দা যদি এই কথাটা দিলের মধ্যে স্মরণ করিয়া এই তাফসীরটা মাথার মধ্যে আনিয়া যদি ওই বান্দা দিলের মধ্যে অনুনয় বিনয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া বলেন আমিন, আল্লাহ ফাক্তার নবীর মাধ্যমে জানায়া দেন, ও আমার বান্দারা তুমি আমিন বলা ধরি আমি আল্লাহ কবুল করা দেরি না। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। तो शेष आयात নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ পাক এই চার ভাগে বিভক্ত করেছেন। তাহলে আমরা জানতে পারলাম 6 নম্বর আয়াতে, আয়াত খেয়াল আছে আপনাদের কোন আয়াতের তাফসীর চলতেছে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। এবার আসেন শেষ আয়াত, শেষ আয়াতে কি বলছেন? শেষ আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিয়ে বলাইতেছেন, অর্থাৎ আমরা বলতেছি আল্লাহ পাকের কাছে, এটা তো দোয়া, এটা তো দোয়া। আমরা বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন না আমিন। আমিন বলা লাগে না? এই যে আমি যে বললাম মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলেছেন। একজন মুসলমান যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়া সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে দাল্লিন বলার পর ওই ব্যক্তি যেভাবে আমিন বলে তার সাথে সাথে সমস্ত দুনিয়ার ফেরেশতা এবং আসমানের ফেরেশতারা এক বাক্যে বলেন আমিন। কোন বান্দা যদি এই কথাটা দিলের মধ্যে স্মরণ করিয়া এই তাফসীরটা মাথার মধ্যে আনিয়া যদি ওই বান্দা দিলের মধ্যে অনুনয় বিনয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া বলেন আমিন, আল্লাহ ফাক্তার নবীর মাধ্যমে জানায়া দেন, ও আমার বান্দারা তুমি আমিন বলা ধরি আমি আল্লাহ কবুল করা দেরি না। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে কি লাগবে না?